আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাণীগুলো শুধু মুখে নয়, হৃদয়ে ধারণ করো ভাই, কারণ আজকের কথাগুলো তোমার চিরন্তন জীবনের পথের দিশা। যে মানুষ আল্লাহকে ভালোবেসে জীবন পার করে দিল, সালাতে ছিল মনোযোগী, চোখে ছিল আল্লাহর ভয়, অন্তরে ছিল নরম মাটি চেনা বিনা। যে কোরআনের তিলাওয়াতে নিজের মনকে শান্ত করত, রাতে উঠে অশ্রুজল ফেলে প্রভুর দরবারে সিজদাহ করত, পৃথিবীতে থেকেও সে ছিল আখিরাতের কথা ভুলে না যাওয়া এক পথিক। প্রতিদিন ভাবত মৃত্যুই আসল সত্য, দুনিয়া শুধু এক পরীক্ষা কেন্দ্রিক। জীবনের প্রতিটি ক্ষণ গুনে গুনে চালিয়ে গিয়েছে সে, হারাম বর্জন করে হালালকে আঁকড়ে ধরে চলেছে একা একা। অবশেষে যখন মৃত্যু তার দোয়ারে কড়া নাডল, সে মুখে কালিমা পড়ে হাসি মুখে দুনিয়ার মোহ ছেড়ে বিদায় নিল। মৃত্যুর সাথে সাথে ফেরেশতা আসল সাদা রেশমের কাপড় নিয়ে তার রূহ বের করল যেন ঝরনার পানির মতো মিষ্টি ভয়ে। তার চারপাশে নেমে এল রহমতের এক ঝলক বৃষ্টি, নূরে নূরে ঘেরা রূহ উঠল আল্লাহর আরশের পানে সৃষ্টি। ফেরেশতারা বলল, এই তো সেই বান্দা যে ছিল দুনিয়াতে আল্লাহর প্রিয়। আসো, আল্লাহর রহমতের সুসংবাদ শোনো, তোমার জন্য জান্নাত নির্ধারিত হইয়াছে, নির্ধারিত হইয়াছে, নির্ধারিত হইয়াছে। তার রূহ রাখা হল জান্নাতের মিছবাহে সুবাসিত শান্তিতে। জমিনে নামানো হল তার নিঃশেষ দেহটিকে দাফনের নিয়মনীতি মেনে। মাটির নিচে যখন তাকে শুইয়ে দেওয়া হল শয়তনে, আল্লাহর আদেশে আবারও ফিরল তার রূহ কবরের গহীনে। কবর দুই দিক থেকে চেপে ধরল না, বরং প্রশস্ত হল তার চারপাশ। কবর জুড়ে ছড়িয়ে পড়ল জান্নাতের এক সুগন্ধি সুবাস। মুনকার নাকির এলেন, কিন্তু ছিল না তেজি চেহারা। কারণ এ বান্দা ছিল না নামাজি, করত না কোনো গুনাহর কারবারা। প্রশ্ন করলেন, কি তোর রব কে? সে বলল, উই আমার রব আল্লাহ, যিনি মহান। তোর দিন কি? সে বলল, ও ইসলাম, আমার প্রিয় জীবন বিধান। তোর নবীকে? সে বলল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল জানান। ফেরেশতারা বলল, কি সত্য বলেছ? আর তোমার কবর করল আলোকিত ঘোষণা গি। তার কবরের ভেতর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হল। এক টুকরো জান্নাত নেমে এলো, ফুলেল বিছানা তৈরি করা হল। এক জান্নাতি পোশাক পরানো হল তাকে আদবের সাথে। তার কবর পূর্ণ হল শান্তি, নিরাপত্তা আর রহমতের সাথে। সেখানে সে দেখতে পেল জান্নাতের নদী, ফল, গাছের ছায়া। শুনতে পেল হুরদের কণ্ঠে জিকির, যেন এক সুরেলা গায়া। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, কি আর ঘুমাও হে আমার প্রিয় বান্দাগি, এই কবর তোমার বাগান হবে, কখনো হবে না কোনো গণ্ডগোল বা ফাদাগি। সেই জান্নাতি মানুষ জানল, আজ তার কোনো ভয় নেই। জীবনের সব দুশ্চিন্তা শেষ, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, নির্ণয় নেই। তার পাশে দাঁড়িয়ে এক জান্নাতি ফেরেশতা বলে উঠল মিষ্টি কণ্ঠে, চাও, কি চাও তুমি? জান্নাতে তোমার জন্য তৈরি হয়েছে প্রাসাদ, গন্তব্যে গি। সে হাসে কাঁদে, সিজদায় পড়ে কবরেই বলে, আল্লাহ, আমি তোমাকেই চেয়েছি সারা জীবন ধরে গি। আল্লাহ বলেন, তোমার জন্য জান্নাতে আছে যা তুমি কল্পনাও করনি, তুমি আমার প্রিয় একজন, হে ধৈর্যধারণকারী গি। সে কবরেই বসে পড়ে সুর করে কোরআন তিলাওয়াত করতে থাকে। যে কোরআনের শব্দে তার কবর হয় উদ্ভাসিত, হয় আলো ঢাকা। কবরের মাটি যেন হয়ে যায় নরম বিছানার মতো কোমল। সে ঘুমায় যেন বাচ্চা ঘুমায় মায়ের কোলে নির্মল। মাটির নিচে থেকেও সে জান্নাতের বাতাস পায়। তার রূহ যেন প্রতি মুহূর্তে জান্নাতের পথে ছুটে যায়। আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন জান্নাতের এক দরজা খুলে যায়, আর সেই দরজা দিয়ে তার কাছে জান্নাতি সুবাস আসতে থাকে বারংবার। তার কবরের ভিতর হুরেরা আসে সাক্ষাৎ করতে। তারা বলে, শীঘ্রই দেখা হবে জান্নাতে, আমরা অপেক্ষায় আছি তোমার জন্য সবার আগে গি। হাসরের দিন পর্যন্ত সে ঘুমিয়ে থাকে আরাম আর প্রশান্তিতে। তাকে আর জাগায় না কোনো দুনিয়ার চিন্তা, না কোনো আতঙ্কের প্রহরীতে। তার আমলনামা আকাশে লেখা হয় নূরে ভরা কালিতে। কারণ সে জান্নাতি, তার আমল পরিপূর্ণ ছিল ভক্তিতে। দুনিয়ার ফাঁদে না পড়ে সে আঁকড়ে ধরেছিল কোরআন সুন্নাহর কথা। এজন্য কবর তার জন্য হয়েছে আল্লাহর রহমতের এক সুগন্ধি বার্তা। তার কবর থেকে উঠে আসে শুধু জিকির আর সেজদার ধ্বনি। এটা সেই বান্দা যার জীবনে ছিল না কোনো মিথ্যা বা রিয়িকের ধরনী। আল্লাহর নূর তাকে ঘিরে রাখে কবরের চতুর্দিকে, আর সে থাকে শান্ত, ধৈর্যশীল, আনন্দে পরিপূর্ণ একটি অবস্থানে সুরবিকে। তার পাশে ফেরেশতারা বসে জিকির করে, গল্প করে জান্নাতের ব্যাপারে। আর সে চোখ বন্ধ করে কল্পনায় হারায় জান্নাতের অপার আলোছায়ার চত্বরে। মহান আল্লাহ বলেন, কি তুমি সন্তুষ্ট হলে আমি আরও বেশি দিব তোমাকে পুরস্কারে গি। তুমি জান্নাতি, তোমার জন্য চিরস্থায়ী শান্তি, আর কোনো দুঃখ থাকবে না ভবিষ্যতের পালাক্রমে গি। কবর তার জন্য গর্ত নয়, বরং জান্নাতের প্রথম গেটের মতো, যেখান থেকে শুরু হয় অনন্ত জীবনের পথ। আল্লাহ বলেন, কি এই সেই বান্দা যে আমাকে ভালোবেসেছে, তাই আমি তাকে ভালোবেসেছি গি। সে দুনিয়াতে কাঁদত আমার জন্য, আজ আমি তাকে হাসাচ্ছি আমার রহমতে ভেসে গি।
সে কবরেই পায় জান্নাতি খাবার, ফল, পানীয় এবং সুবাসিত বাতাস। এ কবর তার জন্য শান্তির, নেই কোনো কষ্ট, দুঃখ কিংবা অপবাস। জান্নাতের দৃশ্য যেন স্বপ্ন নয়, বাস্তবেই ধরা দেয় তার চোখে। তার কবর হয় দুনিয়ার তুলনায় 1000 গুণ বেশি সুন্দর এক শোকে। সে হয় জান্নাতি পাখির মতো স্বাধীন ও নরম আলো মোড়ানো। ফিরে পায় সব আত্মীয় যারা ছিল ঈমানদার, জান্নাতি জীবন যারাও চেয়েছে প্রভুর পানে ছুটে। এইভাবেই জান্নাতি মানুষের কবর হয় জান্নাতের এক অংশ। আল্লাহর রহমতে সে কবরেই পায় শান্তি, বরকত আর অনন্ত রৌশন।